আমি এই আয়নাতে আমি নিজেকে দেখে ফেলেছি, দিয়ে খাওয়া বন্ধ করে দিয়েছি, ভাবছি মোটা হয়ে গেছে। তারপরে আসল রহস্য পেয়ে গেছি। লাইটটা জ্বালাও হবে। তারপরে এই আয়নায় দেখছি নিজেকে, দিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছি। এখানে ভাবি বলছিল যে আমি কি করে মোটা হয়ে গেছি বলে খাবার বন্ধ করে দিয়েছিলাম। তারপর ওই আয়না দেখে আর কি আমি নিজেকে মোটা ভাবছিলাম, তাই খাচ্ছিলাম না। পরে এই আয়নাতে ভাবি বলল যে তুমি কি ওই আয়না দেখে খাচ্ছ না, তাহলে আমার রুমে এসে আয়নাটা দেখে যাও। তো এইটা আম্মুকে শোনাচ্ছে আর আম্মু হাসতেছে এখানে। এই সময় আমাদের বাংলাদেশের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, আর সব জায়গায় মানে গোলাগুলি স্টার্ট হয়ে যায়, আর আমরা পুরো ভয়ে ছিলাম। তখন অবশ্য নেট অফ করেনি, ইন্টারনেট অফ করেনি, নেটওয়ার্ক ছিল। আর এদিকে আমার আপু আমাদের বাড়িতে এসে আটকে গেছিলো। তো তার জন্য আমরা কথা বলছিলাম যে থাক, এখন ওখানে যাওয়ার দরকার নেই, যে জায়গায় আছে সে জায়গায় যাতে থাকে। তো অনেক টেনশন করতেছিলাম আমরা, এক দেশে এসে আরেক দেশে মানে আমাদের সব আত্মীয় স্বজন, বোন, হাজবেন্ড, সব আত্মীয় স্বজন ওখানে পড়ে আছে। আমরা যে টেনশনে ছিলাম বলার বাইরে। তাও একটা ছিল যে ইন্টারনেট ছিল, তো আমরা আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারছিলাম, তার জন্য অতটা লাগছিল না। তো সব জায়গায় প্রোটেস্ট হচ্ছিল, আমরাও সব করছিলাম, পোস্ট করছিলাম, কিন্তু আমাদের হাতে কিছু করার ছিল না পোস্ট করা ছাড়া। তারপরে আপুর সাথে কথা বলে মন টন খুব খারাপ ছিল, আর কি বলবো, এত খারাপ একটা পরিস্থিতি হয়ে গেছিল। ফোনটা রাখার পর দেখি বাড়িতে একটা সাপ ঢুকেছে, তো ওইটা নিয়েই আমরা ব্যস্ত হয়ে পড়ি। তারপরে এই বাসিটা ওনাকে দাও। এই ভাইয়া বাসিটা বাজান। এই না, তোমাকে দিচ্ছি না। কি হয়েছে? এটা না, এটা না, এটা তোমাকে দিচ্ছি না। না নেন ভাইয়া, এটা বাজান, এটা বাজালে চলে আসে। না সব না, পালিয়ে গেছে ও, কোথায় পালিয়ে গেছে কোনো ঠিক ঠিকানা নেই। এটা বাজালে চলে আসবে। না ছোট্ট করা যায়, বিন বাজালে চলে আসে, এটা বাজালে চলে আসবে। এখানে না, ওখানে আছে, যাও। এটা আগে দুটা হইলে বাইরে হয়ে যেত আগে। তারপর আমরা ছাদে একটু বাতাস খেতে যাই, খুব গরম ছিল। আর এখানে বাতাস খেতে খেতে আমরা একটু গল্প গুজব করছিলাম, ভাবি, আমি আর আম্মু। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।